আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে কেয়ার বক্স ম্যাথ চ্যানেল পক্ষ থেকে স্বাগত। গত ক্লাসে আমরা ফিজিক্স ফোর্থ পার্টের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজ আমরা ম্যাথ করব। তো আমরা শুরু করি ম্যাথ। তো ম্যাথটা একটু পড়ো। যে একটি পাথর খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। যেখান থেকে ছোড়া হলো তার 5 মিটার উপরে পাথরটিকে ধরা হলো। পাথরটি যখন ধরা হয় তখন তার দুটি কত ছিল এবং এতে কত সময় লাগলো সেটা বের করতে বলছে। তো দেখো এই জায়গায় একটু যদি খেয়াল করো যে যেখান থেকে ছোড়া হলো, এই দেখো এই যেখান থেকে ছোড়া হলো তার 5 মিটার উপরে পাথরটিকে ধরা হলো। আর দেখো 5 মিটার উচ্চতায় যখন পাথরটিকে ধরে তখন পাথরটির দিক কোন দিক ছিল বলো, উপরের দিক ছিল না নিচের দিক ছিল, সেটা কিন্তু এরকম করে নির্দিষ্ট করে বলে নাই যে আসলে 5 মিটার উচ্চতায় যে সময় ধরা হলো তখন পাথরটি কি উপরের দিকে যাচ্ছে কিনা নিচের দিকে নামতেছে এরকম করে কোনো কিছু বলা নাই। তো দেখো এর জন্য আমরা একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারবো। তো দেখো পাথরটিকে আমরা দুই ভাবে ধরতে পারি। একবার পাথরটিকে আমরা দুই ভাবে ধরতে পারি। যেমন 1 নং চিত্রের মতো করে আমরা পাথরটিকে একবার ধরতে পারি। দেখো এই যে 1 নম্বর চিত্রের মতো করে পাথরটিকে আমরা একবার ধরতে পারি এবং এই 2 নাম্বার চিত্রের মতো করে আমরা পাথরটিকে ধরতে পারি। তো ঠিক আছে, দেখো আমরা যখন এরকম করি যদি এখন এই 1 নাম্বার চিত্র অনুযায়ী যদি ডাকটা যদি আমরা একটু পড়ি, দেখো একটি পাথর খাড়া উপরে দিকে 20 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করা হলো। দেখো এই যে 1 নম্বর, এটা আমরা যদি 1 নাম্বার চিত্রের 1 নাম্বার পজিশন দেই এবং এটাকে যদি 2 নাম্বার পজিশন দেই, তাহলে কি হতেছে বলো, এই যে একটা পাথরকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং এই 1 নং পজিশন থেকে 2 নং পজিশনের যে উচ্চতা সেটা হলো কত মিটার বলো, 5 মিটার। 5 মিটার উচ্চতা যাওয়ার পরে পাথরটি কি ধরা হলো, তখন পাথরটি কোন দিকে ছিল বলো, পাথরটি যে দিক ছিল সেটা হলো উপরের দিক, অর্থাৎ 1 নাম্বার চিত্রে পাথরটি উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো আমরা শুরুতে এই 1 নাম্বার চিত্রের জন্য যে এই পজিশনের যে ব্যাগ, সেই ব্যাগটা বের করে নিয়ে আসি। পরবর্তীতে আমরা 2 নাম্বার চিত্র নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা যদি এই 1 নাম্বার চিত্রের জন্য এই ভি এর মানটা বের করতে চাই, তাহলে আমরা এরকম করে লিখতে পারি যে এই সূত্রটা আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার স্কোয়ার প্লাস দিব না মাইনাস দিব, অবশ্যই এই জায়গায় মাইনাস দিব, কারণ বস্তুটা আমরা নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছি। তার মানে কি বলো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। তো দেখো ভি এর মানটা কত বলো, ভি এর মানটা আমরা অজানা, ভি এর মানটা বের করব। ভি স্কোয়ার সমান সমান এর মানটা হলো 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান হলো 9.81 ইন্টু এইচ এর মান উচ্চতা কত দিয়ে আছে বলো, এই যে উচ্চতা দিয়ে আছে 5 মিটার। 1 নম্বর পজিশনে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে বস্তুটি ধরার মুহূর্তে কত মিটার বলো, 5 মিটার উচ্চতা অতিক্রম করে। তার মানে এইচটা হতেছে কত বলো, 5। ঠিক আছে, তো দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি সম্পূর্ণ লাইনে, তাহলে ভি এর মান একটা মান পাবো। তো আমরা সবগুলোকে কি করতে পারি বলো, রুট করতে পারি। যদি এরকম করে করি, দেখা যাচ্ছে বি স্কোয়ার 20 এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.81 ইন্টু 5। তো দেখো এই সম্পূর্ণ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভি এর একটা মান পাবো। ভি সমান সমান হতেছে কত বলো, 17.4 মিটার পার সেকেন্ড। তো দেখো আমাদের ক নাম্বারের যে উত্তরটা, যে পাথরটি যখন ধরা হয় তখন তার বেগ কত ছিল, তার মানে দেখো এই যে এই পজিশনে 2 নং পজিশনে পাথরটিকে ধরা হচ্ছে, তখন তার বেগ ছিল কত বলো, 17.4 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের একটা অ্যান্সার। আচ্ছা দেখো দ্বিতীয় নাম্বার, খ নাম্বারটা কি বলছে যে এতে কত সময় লাগলো, তার মানে বস্তুটি পাথরটি 1 নাম্বার পজিশন থেকে 2 নাম্বার পজিশনে আসতে যে সময় লাগবে সেই সময়টা বের করতে বলছে। তো দেখো আমরা এই জায়গা থেকে সময়টাও বের করতে পারি। যে সময়টা আমরা এরকম করে লিখতে পারি, দেখো ভি সমান সমান হলো ইউ মাইনাস জি টি। তো দেখো এই জায়গায় আমরা ভি এর মানটা আমরা মাত্র বের করলাম। ভি সমান সমান কত বলো, 17.4। দেখো এই যে 17.4 ইকুয়াল টু ইউ এর মান কত বলো, 20 মাইনাস জি এর মান হলো 9.8 সরি
9.81 ইন্টু আমাদের শুধু টি এর মানটা অজানা। তো দেখো এই একটা মান যেহেতু অজানা, এদের থেকে আমরা খুব সহজে টি এর মানটা বের করতে পারি। তো টি সমান সমান কত সেকেন্ড বলো? টি সমান হলো 0.265 সেকেন্ড। এটা হলো আমাদের খ নাম্বার একটা দেখো খ নাম্বার যে কত সময় লাগবে সেটা একটা অ্যান্সার। তো দেখো আমরা এক নাম্বার চিত্র দিয়ে আমরা দুটো অ্যান্সার বের করলাম। একটা কি বলে একটা বেগের মান বের করলাম এবং এবং 1 নং পজিশন থেকে 2 নং পজিশনে আসতে যে সময় সেই সময়ের মানটা বের করলাম। তো এখন আমাদের এই 2 নাম্বার চিত্রটা চিন্তা করবো। আমরা শুধু একদিকে চিন্তা করলাম যে বস্তুটা যখন নিচে থেকে উপর দিকে নিক্ষেপ করা হলো, তখন যে 5 মিটার উচ্চতা অতিক্রম করলো সেই সময়ের জন্য ব্যাগ, সেই ব্যাগটা আমরা বের করলাম এবং সেই সময় যে সময় 1 নং পজিশন থেকে 2 নং পজিশনে আসতে যে সময় সেই সময়টা আমরা বের করলাম। কিন্তু আমরা যদি 2 নং চিত্রের মতন চিন্তা করি, দেখো বস্তুটা এর আগে কি করলো বলো? বস্তুটা এর আগে যে নিচে থেকে উপরের দিকে উঠলো, কিন্তু দেখো এই 2 নাম্বার চিত্রের মতো করেও কিন্তু আমরা বস্তুটা এরকম করে ধরতে পারি। তো দেখো আমরা যখন এই 1 নাম্বার চিত্র দিয়ে ভি এবং টি এর মানটা বের করলাম, তখন পাথরটি কি করলো বলো? পাথরটি নিচে থেকে উপরের দিকে উঠলো। আর এখন আমরা যে এই 2 নাম্বার চিত্র নিয়ে কাজ করব, তখন 2 নাম্বার চিত্রে কি হবে বলো? পাথরটি উপর থেকে নিচে নামবে। এই যে দেখো এই জায়গায় লিখে দিয়েছে পাথরটি নিচে নামার সময়। ঠিক আছে? তো দেখো আমাদের এই জায়গায় বের করতে হবে যে এই 5 নং পজিশনের যে ব্যাগটা, সে ব্যাগটা বের করতে হবে। 5 নং পজিশনের ব্যাগটা বের করতে হবে। তো দেখো এই পাথরের আমরা 2 নাম্বার 1 নং পজিশন থেকে 2 নম্বর পজিশনের যে ব্যাগ, সে ব্যাগটা কিন্তু বের করছি। সেই ব্যাগটা কত বলো? 17.4 মিটার পার সেকেন্ড। এটা কেমনে বের করলাম? আমরা 1 নাম্বার চিত্র থেকে বের করলাম। তোমরা দেখো এই জায়গায় যে ব্যাগটা হতেছে সেই ব্যাগটা আমরা এই জায়গায় লিখে দিই যে 17.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো দেখো আমাদের এই 2 নম্বর পজিশনে বস্তুটি উপরের দিকে যে পরিমাণ ওঠার সময় যে ব্যাগ হবে, এবং এই 5 নাম্বার পজিশনে বস্তুটি নিচের দিকে নামার সময় একই ব্যাগ হবে। কিসের জন্য একই বেগ হবে? কারণ দেখো আমরা জানি কোনো বস্তুকে যে বেগে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, ঠিক সেই বেগেই বস্তুটা নিচের দিকে ওই স্থানে ফিরে আসে। ঠিক আছে? তো এর জন্য দেখো আমরা একটা নোট লিখে দিতেছি, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো দেখো এই নোটটা যদি একটু পড়ো, যে পাথরটি উপরের দিকে ওঠার সময় 5 মিটার উচ্চতায় যে পরিমাণ বেগ ছিল, নিচের দিকে নামার সময়ও 5 মিটার উচ্চতায় একই পরিমাণ বেগ থাকবে। ঠিক আছে? তার মানে দেখো এই 2 নাম্বার পজিশনে ব্যাগটা আমরা 1 নাম্বার চিত্রের মাধ্যমে বের করলাম কত বলো? 17.4 মিটার পার সেকেন্ড। দেখো এই বেগে বস্তুটা এই 3 নাম্বার পজিশনে আসার পরে তার বস্তুর বেগ কি হয়ে যায় বলো? শূন্য হয়ে যায়। তার মানে বস্তুটা আর উপরের দিকে উঠবে না। এখন থেকে বস্তুটা কি করবে? জাস্ট তার পজিশনটা মানে ডিরেকশনটা চেঞ্জ করে সে নিচের দিকে নামা শুরু করলো। দেখো এই 4 নাম্বার পজিশনে আমরা এরকম কি দেখা দিচ্ছি যে তার শেষ ব্যাগটা শূন্য হওয়ার পরে বস্তুটা কি করলো বলো? নিচের দিকে নামা শুরু করলো। যে যখন সে 5 নাম্বার পজিশনে আসে, তখন তার ব্যাগ আবার কত হয়ে বলো? 17 মিটার পার সেকেন্ড হবে। কিসের জন্য? কারণ দেখো এই 5 নাম্বার পজিশনের যে ব্যাগ, কারণ দেখো এই 2 নাম্বার পজিশন এবং 5 নাম্বার পজিশনের যে উচ্চতা, সেটা কি বলো? একই উচ্চতা। কারণ দেখো 2 নাম্বার পজিশন থেকে এই 3 নাম্বার পজিশনে যে পরিমাণ বেগ নিয়ে ওঠে, এবং এই 4 নাম্বার পজিশন থেকে 5 নাম্বার পজিশনে ঠিক এই পরিমাণ বেগ নিয়েই কি করবে বলো? নিচে নামবে। ঠিক আছে? তার মানে আমরা এই জায়গা থেকে V5 এর যে মানটা আমরা খ নাম্বারটা আমরা দ্বিতীয় অংশ করতেছি আর কি, যে প্রথমটা করলাম কি পাথর উপরের দিকে ওঠার জন্য, এবং দ্বিতীয়টা করতেছি পাথর নিচের দিকে নামার সময়। তার মানে হতেছে কি বলো? যে এই ক নাম্বার যে উত্তরটা দেখো, ক নাম্বার উত্তরটা কত হবে বলো? ক নাম্বার V5 সমান সমান হবে, V5 সমান সমান হতেছে 17.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে দেখো আমাদের 2 নাম্বার দ্বিতীয় অংশের জন্য যে ক নাম্বারটা, সে ক নাম্বার উত্তরটা আমরা বের করলাম। এটা হলো আমাদের আরেকটা অ্যান্সার। মানে বেগের কোনো পরিবর্তন হবে না। ব্যাগ যা তা কি করে বলো? ব্যাগ একই থাকবে, কিন্তু দেখো আমাদের সময়টা পরিবর্তন হয়ে যাবে। খ নাম্বারটা দেখো যে এতে কত সময় লাগলে সেটা বের করবে, কারণ আমাদের সময় এই জায়গায় অবশ্যই বেশি লাগবে। কারণ বস্তুটা 2 নাম্বার চিত্রটা যদি একটু খেয়াল করো, বস্তুটা 1 নাম্বার পজিশন থেকে এই 3 নাম্বার পজিশনে যাবে, এবং 3 নাম্বার পজিশনে ওঠার পরে পাথরটির ব্যাগ শূন্য হয়ে বস্তুটা আবার নিচের দিকে নামা শুরু করবে, অর্থাৎ এই 5 নাম্বার পজিশনে আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে দেখো বস্তুটা 1 নাম্বার পজিশন থেকে 3 নাম্বার পজিশনে যাবে, এবং 3 নাম্বার পজিশন থেকে বস্তুটা কি করে বলো? আবার নিচের দিকে নেওয়া শুরু করে 5 নাম্বার পজিশনে আসবে। সেক্ষেত্রে তার সময় এই প্রথম চিত্রের তুলনায় বেশি হবে। তো দেখো আমাদের সময়টা বের করার চেষ্টা করি যে মোট সময় কত লাগবে বলো? আমরা যদি এই 1 নং এবং 2 নং বিন্দু
মানে 1 নং বিন্দু এবং 3 নং বিন্দুতে বস্তুটি যেতে বা পাথরটি যেতে যে পরিমাণ সময় লাগবে সেটা আগে বের করি। ঠিক আছে, তো আমরা খ নাম্বারটা শুরু করতেছি। তো খ নাম্বারটা এরকম করে লিখলাম। খ নাম্বার দেখো আমরা এই যে 1 নং এবং 3 নং পজিশন নিয়ে 1 নং ও 3 নং 1 নং ও 3 নং বিন্দু চিন্তা করে। ঠিক আছে, তো দেখো 1 নং এবং 2 নং পজিশন থেকে আমরা যদি এর মানটা বের করতে চাই, সময়ের মানটা বের করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটা ফেলাতে হবে। দেখো ভি সমান সমান ইউ মাইনাস জি টি। তো ভি এর মান কত বলো? 0। শেষ পজিশনে বস্তুটা শেষ বেগ কি হয়ে যায়? 0 হয়ে যায়। আর ইউ এর মান হতেছে হলো 20 মাইনাস জি এর মান কত বলো? 9.81 ইন্টু টি। তো দেখো এই জায়গা থেকে আমরা টি এর একটা মান পাবো। তো টি সমান সমান কত লেখা যায় বলো? টি সমান সমান হলো 2.03 সেকেন্ড। তার মানে বস্তুটা 2 নম্বর চিত্রটা যদি একটু দেখো, বস্তুটা 1 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দুতে আসতে যে সময় লাগলো সেটা হলো কত বলো? 2.038 সেকেন্ড। এখনকার দেখো বস্তুটা নিচের দিকে নামতেছে, যে 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুতে আসতে বস্তু যে সময় সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কি হয়ে যায় বলো? আমরা যে মোট সময়টা যোগ করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই 4 এবং 5 নং বিন্দুর মধ্যে একটা সূত্র ফেলাই, যে 4 ও 5 নাম্বার বিন্দু চিন্তা করে। এটা লিখলাম না, তোমরা এরকম কি লিখে দিও, 4 নং এবং 5 নং বিন্দু চিন্তা করে। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা ভি এর মানটা জানি, ইউ এর মানটা জানি। এই 5 নং বিন্দুর সাপেক্ষে 4 নং বিন্দুর যে ব্যাগ, সেই ব্যাগটা হলো কি বলো? আদি ব্যাগ। এবং 4 নং বিন্দুর সাপেক্ষে 5 নং বিন্দুর যে ব্যাগ, সেই ব্যাগটা হলো কি বলো? শেষ ব্যাগ। তো দেখো আমাদের কি করতে হবে? এই জায়গা থেকে টি এর মানটা বের করতে হবে। তো আমরা একইভাবে এই যদি এই সূত্রটা ইউজ করি, যে ভি সমান সমান হলো ইউ, এই জায়গায় প্লাস হবে কারণ বস্তুটা উপর থেকে নিচে নামতেছে। ভি সমান ইউ প্লাস জি ইন্টু টি। তো দেখো আমরা যদি এই পাশে একটু জায়গা নেই, তাহলে ভি এর মান কত বলো? ভি পজিশনে ভি এর মান হলো 17.4 মিটার পার সেকেন্ড। দেখো এই ভি এর মান হলো, ভি এর মান কত বলো? 17.4 ইকুয়াল টু ইউ এর মান কত বলো? ইউ এর মান হলো 0 প্লাস জি এর মান হলো 9.81 ইন্টু টি। তো দেখো এই জায়গা থেকে আমরা টি এর একটা মান পাবো। সো টি হলো কত বলো? টি এর যে মানটা সেটা আমরা একটু ক্যালকুলেশন করে। তো দেখো এই জায়গা থেকে আমরা টি এর মানটা পেলাম, সেটা হলো 1.77 সেকেন্ড। তো দেখো এখন আমরা যদি এই 1 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশনে বিন্দুটি আসতে যে সময় লাগবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা এটাকে একটা বড় হাতের টি দ্বারা প্রকাশ করলাম, যে মোট সময়। তাহলে মোট সময়টা কত হয় বলো? আমাদের দেখতে হবে যে 1 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দুতে পাথরটি আসতে যে পরিমাণ সময় লাগছে সেটা কত সেকেন্ড বলো? এই যে দেখো 2.038 প্লাস 1.77 কতটুকু সময় বলো? 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুতে আসতে যে সময়, সেই সময়টা। তো এটা যদি আমরা সম্পূর্ণ যোগ করে দিই তাহলে একটা মান পাবো। তো মানটা দেখো, তো দেখো এই জায়গায় যদি আমরা সম্পূর্ণ যোগ করি তাহলে মানটা হতেছে 3.81 সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমাদের একটা অ্যান্সার, যে এই ম্যাথটার দুটো অংশ। প্রথম অংশ হলো কোনটা বলো? প্রথম অংশ হলো এটা। তো তুমি যদি অনেকে ভুল করে এই প্রথম অংশটাই করবে, দ্বিতীয় অংশটা বাদ দিয়ে দিবে, কারণ এতে কিছু এরকম করে চিন্তা করে না। তবে আসলে লজিক্যালি দুটাই করা লাগে। যদি এই ম্যাথটা কেউ সম্পূর্ণ মার্ক পেতে চায় তাহলে অবশ্যই তাকে দুটো করতে হবে।
ঠিক আছে, কারণ পাথরটা একবার কি বলো নিচে থেকে উপরের দিকে যে সময় উঠে তখনও ধরা যায়, এবং উপর থেকে যখন নিচে নামে তখনও কি 5 মিটার উচ্চতায় তখনও ধরা যায়। সেক্ষেত্রে দেখো আমরা যে টি এর যে মান পেলাম, সেই টি এর মান কত বলো, যখন পাথরটি নিচে থেকে উপরের দিকে উঠে তখন টি এর মান হলো 0.26 এবং পাথরটি যখন নিচে দিকে নামে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তখন যে মোট সময় সেটা হলো কত বলো 3.81 সেকেন্ড। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, আমরা পরবর্তী ম্যাথে যাব। তো দেখো আমাদের যে 2 নম্বর ম্যাথ, সেই 2 নম্বর ম্যাথটা হলো এই ম্যাথটা। তো ম্যাথটা একটু পড়ো। একটি বস্তুকে 30 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। বস্তুটি কতক্ষণ পর ভূমি থেকে 24 মিটার উঁচুতে থাকবে সেটা বের করতে বলছে। তো আসলে এর আগে যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা যদি আগের ম্যাথটা যদি কেউ ভালোভাবে বুঝে তাহলে এই ম্যাথটা তার জন্য করা অনেক সহজ। তো তারপর আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা এই ম্যাথের জন্য একটা শুরুতে চিত্র অঙ্কন করে নিয়ে আসি, তারপরে বোঝার চেষ্টা করি। তো দেখো এখন যদি আমরা আবার একটু ম্যাথটা যদি আবার একটু পড়ি, যে একটি বস্তুকে 30 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। তার মানে একটা বস্তুকে 30 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, বস্তুটি কতক্ষণ পর ভূমি থেকে 24 মিটার উঁচুতে থাকবে। তার মানে এরকম করে বলে নাই কে যে 24 মিটার উঁচুতে থাকতে। দেখো বস্তুটি 24 মিটার উচ্চতায় থাকতে পারে দুইভাবে। একবার যখন বস্তুটি নিচে থেকে উপরের দিকে উঠবে, এবং আবার যখন বস্তুটি উপর থেকে নিচে নামবে তখনও কি বলো 24 মিটার উচ্চতায় থাকতে পারে। তার মানে বস্তুটি দুইভাবে 24 মিটার উচ্চতায় থাকতে পারে। একবার হলো বস্তুটি যখন নিচে থেকে উপরের দিকে যাবে এবং উপর থেকে নিচের দিকে আসবে তখনও কি বলো 24 মিটার উচ্চতায় থাকতে পারে। কিন্তু প্রশ্নে কোনো জায়গায় এরকম করে তোমাকে বলে দেয় নাকি যে বস্তুটা কি ডিরেকশনটা বলে দেয় আর কি, যে বস্তুটা কি নিচে থেকে উপরের দিকে যেতেছে নাকি উপর থেকে নিচের দিকে আসতেছে। যার জন্য আমাদের এই ম্যাথটার কি বলো এই আগের ম্যাথের মতনই দুটো অংশ। তো এর জন্য দেখো আমরা একটা যে চিত্র আঁকায় নিছি, যে শুরুতে আমাদের 1 নম্বর চিত্র আঁকায় দিছি এরকম করে, এটা হলো আমাদের 2 নম্বর চিত্র। তো আপাতত 2 নম্বর চিত্র নিয়ে আমরা এরকম করে ভাবতেছি না, আমরা প্রথম অংশ চিন্তা করতেছি যে বস্তুটা কি বলো যে সময় নিচে থেকে উপরে ওঠার সময়। তার মানে এখন আমরা আলোচনা করব যে 1 নম্বর চিত্র নিয়ে। 1 নম্বর চিত্রতে কি হচ্ছে বলো, বস্তুটি কি বলো নিচে থেকে উপরে উঠছে। ঠিক আছে, তার মানে দেখো আমাদের এই 1 নম্বর চিত্রে যদি একটা 1 নম্বর পজিশন চিন্তা করি, এটা আমাদের 1 নম্বর পজিশন এবং এটা হলো কি বলো আমাদের 2 নম্বর পজিশন। তার মানে দেখো এই বস্তুটিকে 30 মিটার/সেকেন্ড বেগে কি করে বলো উপরের দিকে নিক্ষেপ করা হয়। এই 24 মিটার উচ্চতায় ওঠার পর বস্তুটি মানে 24 মিটার উচ্চতায় উঠতে বস্তুটির যত সময় লাগবে সেটা বের করতে বলছে। তো দেখো এর জন্য আমরা এই প্রথম 1 নম্বর চিত্রের জন্য বস্তুটা কি করতেছে বলো উপরের দিকে ওঠার জন্য। তো একটা সূত্র যদি এরকম করে ফেলাই যে দেখো v² সমান u² মাইনাস 2gh। তো ভি এর মান কত বলো, ভি এর মানটা আমরা বের করব। কারণ দেখো 2 নম্বর পজিশনে ব্যক্তি কিন্তু বেগ শূন্য হয়নি, তার মানে বেগ আরও আছে। এই যে এর চিহ্ন দিয়ে আমরা দেখাচ্ছি কি বলো বস্তুটা উপরের দিকে উঠছে। ঠিক আছে, তো দেখো এই ভি এর যে মান সেটা আমরা বের করব, যে v² সমান সমান ইউ এর মান কত বলো 30² মাইনাস 2 ইন্টু জি এর মান হলো 9.81 ইন্টু এইচ এর মান কত বলো 24 মিটার। তো এই জায়গা থেকে আমরা ভি এর একটা মান বের করতে পারি যদি আমরা সবগুলোকে এরকম করে বর্গ করে রুট করে দেই, তাহলে একটা ভি এর মান পাবো যে 30² মাইনাস 2 ইন্টু 9.81 ইন্টু 24। তো দেখো এই জায়গাতে আমরা একটা ভি এর একটা মান পাবো। তো ভি সমান সমান কত বলো, ভি সমান সমান দেখো ভি সমান সমান হলো 20.71। এককটা কি হয়ে বলো মিটার/সেকেন্ড। ঠিক আছে, ব্যাকের কি হয়ে বলো মিটার/সেকেন্ড। এখন দেখো আমাদের এই থেকে আমাদের আসলে বেগের মানটা এরকম করে বের করতে বলে নাই, আমাদের বলছে যে সময়ের মানটা বের করার জন্য। তো দেখো সময়ের মান বের করতে হলে অবশ্যই আমাদের বেগের মানটা জানা উচিত। বেগের মান না জানা থাকলে আমরা সময়ের মানটা বের করতে পারবো না। তো দেখো আমরা এখন সময়ের মানটা বের করতেছি, যে 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে পাথরটি আসতে বা বস্তুটি আসতে যে পরিমাণ সময় লাগবে সেটা হলো, এর জন্য আমরা একটা কি করি বলো সূত্র ইউজ করি, যে ভি সমান সমান ইউ মাইনাস জি টি। তো দেখো ভি এর মান কত বলো, ভি এর মান যে মাত্র বের করলাম যে 20.71 ইন্টু এর মান কত বলো 30
মাইনাস জি এর মান হলো 9.81 ইন্টু টি। তো দেখো টি সমান সমান কত বলো, টি সমান সমান যে একটা মান পাবো সেটা মানটা হলো 0.94, এটা একটু ভালো করে লিখি, 0.946 সেকেন্ড। তার মানে কি দেখো আমাদের একটা অ্যান্সার হয়ে গেল যে বস্তুটি যে সময় উপরের দিকে উঠবে তখন এই 24 মিটার উচ্চতার জন্য তার সময় লাগবে কত সেকেন্ড বলো, 0.946 সেকেন্ড। এখনকার আমাদের দ্বিতীয় অংশ, আমাদের 2 নম্বর চিত্রটা একটু চিন্তা করতে হবে। 2 নম্বর চিত্রটা কি বলো, 2 নম্বর চিত্রটা হলো যে আমরা জানি যে বস্তুটা সাধারণত আমরা দুইভাবে ধরতে পারতাম বা আচ্ছা দেখো 2 নম্বর চিত্রটা একটু যদি আমরা একটু পড়ি, তো দেখো আমরা হয়তো বা জানি যে বস্তুটা সাধারণত কি বলো দুইভাবে উপর দিকে মানে 24 মিটার উচ্চতায় দুইভাবে থাকতে পারে। একটা কোন দিকে বলো, একটা হলো এই 1 নম্বর চিত্র নেই যে বস্তুটা যখন নিচে থেকে উপর দিকে নিক্ষেপ করা হবে তখন হচ্ছে 24 মিটার উচ্চতায় থাকতে পারে। আবার বস্তুটা যে এই শেষ বেগ দেখো 3 নং পজিশনে বস্তুটা শেষ বেগ শূন্য হওয়ার পরে যখন উপর থেকে নিচের দিকে নামবে এই 5 মিটার, এই 5 নং পজিশনে আসার পরে তার উচ্চতা হবে কত মিটার বলো, ভূমি থেকে তার উচ্চতা হবে 24 মিটার। এবং ওই সময় যে সময় বা মোট সময় সেই সময়টাও কি বের করতে মানে মানে এই 24 মিটার যে সময়টা সেই সময় 24 মিটার আসতে যে সময়টা সেই সময়টা লাগতে পারে। তো দেখো বস্তুটি যখন উপর থেকে নিচে আসার জন্য যে মোট সময় সেই সময়টা লাগবে কেমনে বলো, সেই সময়টা হলো যে 1 নং বিন্দু থেকে আমরা যদি এরকম করে বড় হাতের টি দ্বারা প্রকাশ করি যে বস্তুটা কি করে বলো 1 নং পজিশন থেকে, যে 1 নং পজিশন থেকে বস্তুটা যাবে কই বলো 3 নাম্বার পজিশনে, এবং এর সাথে যোগ হবে কত বলো বস্তুটা শেষ বেগ শূন্য হওয়ার পরে বস্তুটা যখন নিচের দিকে নামবে তখন তার বেগ হবে তখন যে এই 4 নাম্বার পজিশন থেকে যে T4 থেকে T5 আসতে যে সময়টা লাগবে সেই সময়টা আমরা যদি যোগ করি তাহলে আমরা মোট সময়টা পাবো, যে 24 মিটার উচ্চতায় যে যত সময় সেই সময়টা আমরা কি বলো পাবো। তো দেখো এর জন্য আমরা 1 নং এবং 3 নং বিন্দুতে যদি একটা সূত্র ফেলাই, তো দেখো যে এরকম করে লিখি যে 1 নং ও 3 নং বিন্দু নিয়ে তো দেখো আমরা এই সূত্রটা যদি ফেলে এরকম করে যে ভি সমান সমান ইউ মাইনাস জি ইন্টু টি। আচ্ছা দেখো এই যে 1 নং বিন্দু থেকে 3 নং, এই আমরা যদি 2 নং চিত্রে দেখো এই 1 নং বিন্দু এবং এই 3 নং বিন্দু চিন্তা করতেছি, সেক্ষেত্রে দেখো 1 নং বিন্দুর সাপেক্ষে 3 নং বিন্দুর যে বেগ সেই বেগটা কত বলো শেষ বেগ, এবং শেষ বেগ কি বলো শূন্য। আমরা জানি কোনো বস্তুকে একটা বেগের উপরের দিকে নিক্ষেপ করলে কিছুক্ষণ পরে তার বেগ কি হয়, শেষ বেগটা কি হয়ে যায় বলো শূন্য হয়ে যায়। মানে এক্ষেত্রে দেখো এই ভি এর মানটা কত হয় বলো, ভি এর যে বেগ সেই বেগটা হবে কি বলো শূন্য। আর ইউ কত বলো, ইউ হলো 30 মাইনাস জি এর মান হলো 9.81 ইন্টু টি। তো দেখো এই জায়গা থেকে আমরা টি এর একটা মান পাবো, সেটা হলো কত বলো, টি এর একটা মানটা দেখো ক্যালকুলেশন করো। তো দেখো টি এর যে মান সে মানটা হলো যে 3.06 সেকেন্ড। তার মানে কি দেখো বস্তুটা 1 নং পজিশন থেকে 3 নম্বর পজিশনে আসতে তার সময় লাগে হলো কত বলো 3.06 সেকেন্ড। এবং এই এখন দেখো এই 3 নম্বর পজিশন থেকে 4 নম্বর পজিশনে জাস্ট বস্তুর যে পজিশনটা সেই পজিশনটা বা ডিরেকশনটা চেঞ্জ হয়, যে আগে ছিল উপরের দিক এখন হলো কি বলো নিচের দিক। তার মানে আমাদের বের করতে হবে যে এই 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুতে আসতে যে সময় সেই সময়টা বের করতে হবে। তো দেখো আবার এরকম করে আগের মতন যদি আমরা একটু চিন্তা করি যে এই 2 নম্বর পজিশনে যে 1 নম্বর চিত্রতে দেখো আমরা বেগের মানটা বের করলাম, তো 1 নম্বর চিত্রতে থেকে সমানই হলো এই 2 নম্বর চিত্রে যে 2 নং পজিশনে যে ব্যাগটা, তো 2 নং পজিশনে যে ব্যাগটা সেই ব্যাগটা কত হবে বলো, সেই ব্যাগটা হবে 20.71 ওয়াট। তার মানে দেখো এই 2 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে বস্তুটা কত বলো 20.71 মিটার পার সেকেন্ড বেগে 3 নম্বর পজিশনে আসে। দেখো এই 2 নম্বর পজিশন এবং 5 নম্বর পজিশনের যে উচ্চতা সেই উচ্চতা কি বলো একই উচ্চতা, ঠিক আছে। 2 নম্বর পজিশন এবং 5 নম্বর পজিশনের যে উচ্চতা সেই উচ্চতা একই উচ্চতা। তো দেখো এই 2 নম্বর পজিশন থেকে একটা বস্তু 20.71 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উপরের দিকে উঠলো, এবং
এই 3 নম্বর পজিশনে বেগ শূন্য হওয়ার পরে বস্তুটা আবার যখন নিচের দিকে নামা শুরু করে তখন 5 নম্বর পজিশনে ওই একই বেগ হবে। তার মানে 5 নম্বর পজিশনে যে বেগ হবে সেই বেগটা কত বলো 20.71 মিটার পার সেকেন্ড। 20.71 মিটার পার সেকেন্ড। কারণ আমরা জানি কোনো বস্তু যে বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় সেই বেগেই নিচে এসে পড়ে। তার মানে দেখো আমরা যদি এই জায়গায় যে 4 নং এবং 5 নং বিন্দুতে একটা সূত্র ফেলাই, তাহলে দেখো এরকম কি লিখি যে 4 নং এবং 5 নং বিন্দু নিয়ে 4 নং ও 5 নং বিন্দু নিয়ে পাই, বিন্দু নিয়ে। ঠিক আছে, তো দেখো এই জায়গায় আমরা যদি এরকম সূত্র ফেলাই যে 4 নং বিন্দুর সাপেক্ষে 5 নং বিন্দুর যে বেগ সেই বেগটা কি বলো শেষ বেগ। তাহলে আমরা এই যে কোন সূত্রটা ব্যবহার করতে পারি, দেখো যে ইউ এর মান জানি, ভি এর মান জানি, যাতে আমাদের টি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি এই সূত্রটা ইউজ করি যে ভি সমান সমান ইউ প্লাস জি ইন্টু টি। তো দেখো ভি এর মান কত বলো, ভি এর মান হলো 20.71, 20.71 ইকুয়াল টু ইউ এর মান কত বলো, ইউ এর মান হলো 0। কারণ দেখো 4 নম্বর পজিশনে ইউ এর মান কত বলো, ব্যাগটা 0 হয়ে যায় এবং প্লাস হবে কিসের জন্য, কারণ বস্তুটা উপর থেকে নিচে নামতেছে। তাহলে জি এর মান হলো কত বলো 9.81 ইন্টু টি। তো দেখো এই জায়গা থেকে আমরা একটা টি এর মান বের করতে পারি। টি এর মানটা একটু ক্যালকুলেশন করে বের করে নাও। তো দেখো এই জায়গা থেকে যে আমরা টি এর মান পেলাম সেটা হলো কত বলো 2.11 সেকেন্ড। তো দেখো আমরা যদি এই যে এই বড় টি, এই বড় হাতের টি বা 1 নং পজিশন থেকে 5 নং পজিশনে বস্তুটি আসছে যে মোট সময়, সেই সময়টা কে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলো, এই বড় হাতের টি দ্বারা প্রকাশ করছি। তো এটা যদি এই বড় টির মানটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো 1 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে আসছে যে সময় সেই সময়টা কত বের করলাম আমরা বলো 3.06 সেকেন্ড। 3.06 এর সাথে বস্তুটা কি যোগ করবো বলো, এই 4 নম্বর বিন্দু থেকে, দেখো এই যে 4 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশনে বস্তুটা আসতে যে ব্যাক সরি যে সময়, সেই সময়টা আমাদের এসে যোগ করতে হবে। তো দেখো এই যে এই জায়গায় আমরা লিখে দিছি যে 4 নং বিন্দু এবং 5 নং বিন্দুতে আসতে যে সময় সেই সময়টা কত বলো 2.11 সেকেন্ড। তো দেখো এটা যদি আমরা সম্পূর্ণ যোগ করি তাহলে একটা সম্পূর্ণ মানটা আমরা পাবো। দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মানটা হতেছে 5.17 সেকেন্ড। এটা আমাদের একটা অ্যান্সার। তার মানে কি দেখো বস্তুটি কতক্ষণ পর ভূমি হতে 24 মিটার উচ্চতায় থাকবে। তার মানে আমরা এই জায়গাতে পেলাম বস্তুটি একবার উপরে ওঠার সময় 0.9467 সময়ে 24 মিটার উচ্চতায় থাকবে এবং এই দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি নিচের দিকে নামার সময় 5.17 সেকেন্ড সময়ে বস্তুটি ভূমি থেকে 24 মিটার উচ্চতায় থাকবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের 3 নম্বর ম্যাথ হলো এই ম্যাথটা। আমাদের 3 নম্বর ম্যাথটা একটু পড়ো। একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। দেখাও যে 3 সেকেন্ড ও 17 সেকেন্ড সময়ে বস্তুর বেগ দ্বয়ের মান সমান, কিন্তু এর দিক কি বলো, দিকটা হলো কি বলো বিপরীত দিকী বা বিপরীতমুখী। তো দেখো এই ম্যাথটার জন্য যদি আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করি তাহলে আমরা বিষয়টা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। তো দেখো আমরা যদি এই আবার একটু ডাকটা পড়ি যে একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। দেখাও যে আমাদের ক্ষেত্রে বলছে যে 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময়ে বস্তুর যে বেগ হবে সেই বেগটা কি হবে বলো একই বেগ হবে, কিন্তু বেগের যে ডিরেকশন বা দিক, সেই দিকটা কি হবে বলো বিপরীত দিক হবে। সেটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে বলছে। তো দেখো এর জন্য আমরা শুরুতে যদি 1 নাম্বার চিত্রটা চিন্তা করি এবং আবার পরে 2 নাম্বার চিত্র চিন্তা করব। তো দেখো আমাদের শুরুতে কি করবো বলো, শুরুতে আমরা একটি বস্তুকে 98 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করব এবং আমরা দেখবো যে আসলে 3 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হয়। ঠিক আছে, এবং আমরা বস্তুটা কি করতেছি বলো, আমরা বস্তুটা উপর দিকে নিক্ষেপ করতেছি। তো দেখো এর জন্য আমরা যদি এই সূত্রটা ইউজ করি যে, তো দেখো ভি সমান সমান ইউ মাইনাস জি
ইন্টু টি। তো দেখো তো এই জায়গায় এই এক নম্বর চিত্রটা যদি আমরা একটু চিন্তা করি, তার মানে কি দেখো, আমরা যদি এটা 1 নম্বর পয়েন্ট দেই এবং এটা যদি 2 নম্বর পয়েন্ট দেই, তাহলে কি হতেছে বলো, 1 নং বিন্দুর সাপেক্ষে 2 নং বিন্দুর যে বেগ, সেই বেগটা কি বলো, শেষ বেগ। ঠিক আছে, তার মানে শেষ বেগ ভি এর মানটা আমরা বের করব। ভি সমান সমান এর মান কত বলো, এর মান হলো 98 মাইনাস জি এর মান জি এর মান কত বলো, এমকেএস পদ্ধতিতে জি এর মান হলো 9.81 ইন্টু টি। তো দেখো, সরি, এই জায়গায় আমাদের টি এর মানটা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের টি এর মানটা হলো কত বলো, 3 সেকেন্ড। তো দেখো এই জায়গা থেকে যদি আমরা ভি এর মানটা বের করি, ভি সমান সমান কত হবে বলো, ভি সমান সমান হবে 68.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে দেখো বস্তুটা 1 নম্বর পজিশন থেকে এবং এই যে 1 নম্বর চিত্রটা যদি একটু চিন্তা করো, বস্তুটি 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে আসতে সময় লাগে 3 সেকেন্ড এবং বেগ হয় কত বলো, 68.6 মিটার পার সেকেন্ড। এই বেগটা কোন দিক বলো, উপরের দিক। এই ব্যাগের ডিরেকশনটা আমরা এরকম করে দিয়ে দিই। হ্যাঁ, ব্যাগটা কোন দিকে যাচ্ছে বলো, উপরের দিকে। এই দেখো আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই দিছি, ব্যাগটা কোন দিকে যাচ্ছে বলো, বস্তুটা উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, এই দেখো ডিরেকশনটা দিয়ে দিলাম। এখন দেখো আমাদের কি বলছে, যে 17 সেকেন্ড সময়ে বস্তুর বেগদ্বয়ের যে মান, বস্তুর যে বেগদ্বয় কি থাকবে বলো, এই 68.6 মিটার পারে থাকবে, কিন্তু এর ডিরেকশনটা কি হয়ে যাবে বলো, বিপরীত হয়ে যাবে। সেটা আমাদের দেখাতে হবে। তো দেখো এর জন্য যদি আমরা এই যে দ্বিতীয় নাম্বার চিত্রের জন্য যদি আমরা কাজ করি, দ্বিতীয় নাম্বার চিত্রটা দেখো একটু যদি বোঝার চেষ্টা করো, এই বস্তুটা এই 1 নাম্বার পজিশন থেকে এই 3 নাম্বার পজিশনে আসার পরে বস্তুর বেগ হবে কত বলো, 0 হয়ে যাবে। 0 হওয়ার পরে বস্তুটা আবার যখন দেখো এই 3 নাম্বার পজিশন থেকে এবং 4 নাম্বার পজিশনে আসছে, বস্তুর যে ডিরেকশন বা পজিশনটা চেঞ্জ হচ্ছে, সেটা কি হচ্ছে বলো, দিকতে চেঞ্জ হচ্ছে আর কি, যে উপর দিক থেকে নিচের দিকে নামতেছে 3 নং এবং 4 নাম্বার পজিশনে। এই 4 নাম্বার পজিশন থেকে 5 নাম্বার পজিশন পর্যন্ত আসতে বস্তুর মোট সময় লাগবে কত সেকেন্ড বলো, 17 সেকেন্ড। কিন্তু দেখো এই 2 নাম্বার পয়েন্ট এবং এই 5 নাম্বার পয়েন্টে বস্তুর যে ব্যাগ, সেই ব্যাগ কি হবে বলো, একই ব্যাগ হবে। কারণ দেখো উচ্চতা দুটোই ভূমি থেকে সমান। 2 নাম্বার পয়েন্ট এবং 5 নাম্বার পয়েন্টের যে উচ্চতা, সেই উচ্চতা দুটোই কি বলো, ভূমি থেকে সমান। সেক্ষেত্রে দেখো কিন্তু এই যে সময়টা একটু বেশি লাগতেছে, কারণ দেখো বস্তুটা শুরুতে 1 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে যাবে এবং 3 নম্বর পজিশন থেকে বস্তুটা কি বলো, এই 5 নম্বর পজিশনে আসবে। যার জন্য কি বলো, এই প্রথম চিত্রের তুলনায় দ্বিতীয় চিত্রের সময়টা বেশি লাগবে। যেটা এই জায়গায় বলে দিছে দেখো, যে 17 সেকেন্ড লাগবে। তো দেখো এর জন্য যদি আমরা একটা এই সূত্রটা ব্যবহার করি, যে ভি সমান সমান ইউ মাইনাস জি ইন্টু টি। তো দেখো এই জায়গাতে ভি এর যে মান, সেই মানটা কত বলো আমরা বের করব। ইউ এর মান কত বলো, 9.81 মাইনাস জি এর মান হলো, সরি একটু মিস্টেক হয়েছে, ইউ এর যে মানটা, সে মানটা কত বলো, যে 98 মিটার পার সেকেন্ড। 98 মাইনাস জি এর মান হলো কত বলো, 9.81 ইন্টু টি এর মান কত বলো, 17 সেকেন্ড। ঠিক আছে, তো দেখো এই জায়গাতে আমরা কি করতে পারতেছি বলো, এই জায়গাতে আমরা ভি এর একটা মান পাবো। তো ভি এর মানটা আমরা কত পাবো বলো, ভি এর মানটা এই 68.6 মিটার পার সেকেন্ডই হবে। দেখো ক্যালকুলেশন করে দেখো, এই যে হলো 68.6 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো এই লাইনটা তুমি যদি ক্যালকুলেশন করো, এই শুরুতে একটা মাইনাস চলে আসছে। এই মাইনাস দিয়ে আমরা বুঝতেছি বস্তুটা কি বলো, বস্তুটা উপর দিকে যাচ্ছে না, বস্তুটা নিচের দিকে আসতেছে। তার মানে বস্তুটা যে পজিশন, সে বস্তুটা এখন কোন পজিশনে আছে বলো, এই 5 নম্বর পজিশনে আছে। এই বস্তুটা 2 নম্বর পজিশনে যখন ছিল, তখন সেই বস্তুটা কি বলো, উপর দিকে যাচ্ছিল, এবং এই বস্তুটা যখন 5 নম্বর পজিশনে আসে, তখন বস্তুটা কি বলো, নিচের দিকে নামতেছে। যার জন্য দেখো আমাদের এই মানটার নিচে কি আছে বলো, একটা মাইনাস চিহ্ন আছে। তার মানে আমরা এই যে এ থেকে এটা বুঝলাম যে বস্তুটি 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময়ে বস্তুর যে ব্যাগ, সেই ব্যাগ একই থাকবে, কিন্তু বস্তুর যে দিক, সেই দিকটা কি হয়ে যাবে বলো, বিপরীত হয়ে যাবে। মানে প্রথমটা ছিল কি বলো, প্লাস উপরের দিকে, এবং দ্বিতীয়টা মাইনাস হওয়াতে আমরা বুঝতেছি এটা কোন দিকে আছে বলো, নিচের দিকে আছে। এই চিত্রটা যদি একটু খেয়াল করো, তাহলে খুব সহজে
বুঝতে পারবা। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।